এদিকে তাকান। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে আমাদের এক ভাই, আমরা মানি যে উনি গরিব, একটু অসহায়, এটা বলে উনি টাকা ওঠার কোনো সমস্যা নাই, কিন্তু উনি বলে যে উনি দাওরা হাদিসে পড়ে, তারপরে উনি দাওরা হাদিসে পড়ে ওনার কিতাব কিনা লাগবে, এই বলে উনি মসজিদে টাকা ওঠায়। তো আমি গত বছর একবার ধরছিলাম, তার আগের বছর আমি ওনাকে বিশ্বাস করে 1000 টাকা দিচ্ছিলাম। পরের বছর আসছে আর ওনাকে আমি ভালো করে তথ্য নিলাম, দেখলাম যে আসলে কোনো ছাত্র না, আলেমও না। আজকে উনি খালপার বাজার, আমাদের এলাকায় খালপার বাজার মসজিদে এসে আবার টাকা উঠেছে দাওরা হাদিসের কথা বলে। আপনার দাওরা হাদিস শেষ হতে কয় বছর লাগে? রমজানে আপনি তো গত 3 বছর আগে দাওরা হাদিসের কথা বলে টাকা নিলেন না ভাই। আপনি দাওরা হাদিস কয় বছর ধরে আমরা দাওরা হাদিস করেন? আর কখনো আপনি না না না, এটা তো আপনি আলেমদেরকে এমনি দেশের মধ্যে আলেমদের সম্মানের জানা না। আপনি যে মসজিদে এরকম করার করবেন নি বলেন? আমি আর কখনো যদি দেখেন বলেন যে আমি আর কোনো মসজিদে টাকা উঠাবো না, মসজিদে আর উঠাবো না, যাবো না। যদি দেখেন বলেন যে কিতাবের কথা বলে উঠাবো না, আপনার যা শাস্তি দিবেন তা বলেন কথা বলে। হ্যাঁ বলেন। যদি আর কখনো কোনো মসজিদে দেখেন কিতাবের কথা বলে টাকা উঠাইছি, কিতাবের মতো টাকা দিবেন না কথা বলে, তাহলে আর কখনো যদি দেখেন তাহলে যা শাস্তি দিবেন তার মোতাবেক নিব। বলেন আমি আলেমদেরকে অসম্মান করছি, আমি আলেমদেরকে অসম্মান সকল আলেমদের কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আপনারা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমি কি আপনার জোর করে বলাইছি? বলেন না ভাই, বলেন আমি জোর করে বলাইছি? না, এখানে এই যে লোকজন আছে না, এই সবাই দেখা, এই যে লোকজন আছে এরা সাক্ষী সবাই মসজিদের ভিতরে এসে এইভাবে টাকা চাইতেছে। আরে ভাই, আমি আপনার কখন ছেড়ে দিছি? আগে মসজিদে যে আমি যে আমরা ধরছি